হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি খুব সুস্বাদু চিকেন মোমোর রেসিপি। তো প্রথমেই আমি বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে গরম পানি দিয়ে আর সামান্য নুন দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। যে বন্ধু তোমার শত্রুর টেবিলে চা খায়, নিশ্চিত থেকো তোমার পতনের প্ল্যানটাও সেই চায়ের আড্ডাতেই হচ্ছে। শত্রুর সাথে যার উঠা বসা, তাকে কখনো বন্ধু ভেবো না। মনে রেখো, একজন মারে সামনে থেকে, আরেকজন মারে পিছন থেকে। তফাৎটা শুধু অবস্থানের, আঘাতে নয়। তো আমার ময়দার ডোটা মাখা হয়ে গিয়েছে। এদিকে আমি মোমো যেটা দিয়ে খাবো সেই সসটা তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে চিলি ফ্লেক্স দিয়ে চিলি ফ্লেক্স ছিল না হাতের কাছে, আমি মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তিল, আর হচ্ছে যে রসুন কুচি করে নিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে গরম করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সবশেষে দেবো হলো একটু শুকনো মরিচের গুঁড়ো। তো অনেকে আছে কাঁচা রসুন কেটে কুচি কুচি করে দেয়, তারপর হচ্ছে তেল গরম করে ঢেলে দেয়। আমার আসলে ওটা বেশি ভালো লাগে না, কাঁচা রসুনটা। তো সেই জন্য আমি রসুনটাকে একটু হালকা ভেজে নিয়েছি। তো এদিকে চাটনি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে সস তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে কিমা করে নিয়েছি মুরগির মাংসটাকে। আমি এই যে হাড় ছাড়া বুকের যে পিসটা হয় সেটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। সবগুলো দিয়ে আপনারা এর সাথে চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, দিয়েছি এখানে টমেটো সস, দিয়ে দিয়েছি সয়া সস, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, আর 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে সুন্দর করে এগুলোকে মেখে নেব। মেখে আর আগে যে আমি সসটা তৈরি করেছি, এই যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, সসটা তৈরি করেছি তার মধ্যে কিন্তু সয়া সস দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি। তো দেখুন, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে একটু গরম তেল, আমি সয়াবিন তেলটাকে কড়াইতে গরম করে নিয়েছি, ছোট্ট একটা কড়াইতে। তো গরম তেলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু কাঁচা তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নেব একটু সময় নিয়ে। এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করলে বেশি ভালো হয়, যাতে মশলাগুলো মাংসের মধ্যে সুন্দরভাবে ঢুকে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও দিয়ে আবার আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এত সুন্দর হয়েছে মাখানো যে আমার মনে হইতেছে এখনই কাঁচাই খেয়ে নেই। তো ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 25-30 মিনিটের মতো। তো এখন আমি এই যে গোল গোল করে আমি রুটি বানিয়ে তারপর হচ্ছে কোনো এক বয়ামের মুটকি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তো এই কাটাটুকু দেখাতে ক্যামেরায় ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। তো এই যে দেখেন আমি মোমোর শেপটা কীভাবে দিয়েছি। আসলে আমরা তো আসলে এইভাবে বানাইনি কখনো, আমি ফার্স্ট টাইম বানাইলাম। তো মোমোর শেপটা হয়তো আপনাদের মতো অত সুন্দর হয়নি। যাই হোক, ওই পেটের মধ্যে গেলে কিন্তু সবই একই রকম হয়ে যাবে, সমস্যা নেই। খাইতে যেটি কি টেস্ট হয়েছিল যা বলার মতো না। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আপনারা, এভাবে অসম্ভব মজার হয়েছিল গরম গরম মোমো খাইতে। আর ওই যে কী যেন বলে, ওই সসটা তৈরি করেছি ওটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে দারুণ মজা লেগেছিল। আসলে আমি কখনোই মোমো বানাইনি, আর আমার লাইফে আমি কখনো কারো বানানো মোমোও খাইনি। এই ফার্স্ট টাইম খেলাম আর এই ফার্স্ট টাইম বানালাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। তো দেখেন, আমি একটা পাতিলে পানি গরম করে বলক উঠিয়ে নিয়েছিলাম।
তো এখন আমি একটা এই যে চালনির মধ্যে নিয়ে, বাঁশের চালনির মধ্যে নিয়ে তারপরে এভাবে সবগুলো সাজিয়ে দিয়েছি। আর কয়েকটা কিন্তু পুলি পিঠার মতো বানিয়েছি। এখন আমি এই যে একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি। তো আপনারা ওই চালনির গায়ে একটু তেল ব্রাশ করে নেবেন। আমার কিন্তু উঠাতে সমস্যা হয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম তেল ব্রাশ করতে। দেখেন কত সুন্দর হয়েছে মোমোগুলো। তো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।